আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন হাফেজ মৌলানা মুহাম্মদ আবু জাফর সালিহী, প্রধান মুদাররিস মুহাম্মাদিয়া দারুস-সুন্নাত নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, বাটাজোর বন্দর, গৌরনদী, বরিশাল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. الله سبحانه وتعالى قرآن كريم المধ্যে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার মাস হচ্ছে 12টি। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে হারাম তথা সম্মানিত। 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। যেহেতু সূরা ফাজরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাতের কসম খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না আযমা আইয়ামিদ দুনিয়া আল আশর, 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের আবার প্রথম 10 দিন, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমা আইয়ামিদ দুনিয়া আল আশর, দুনিয়ার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে এই 10 দিন বেশি বেশি ইবাদত করার জন্য বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে এসেছেন যে উম্মগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন তার নখ এবং চুলগুলো কাটবে না। এটি ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত তথা আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেন যে উম্মগুলো এই জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আরাফার দিন উম্মগুলো সিয়াম পালন করবে। সহিহ মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মগুলো বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে, তাওবা করবে আন্তরিকভাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওবাতান নাসুহা, বান্দা যখনই তাওবা করবে আল্লাহ পাকের কাছে, তখনই সে তাওবায়ে নাসুহা করবে, আন্তরিকভাবে তাওবা করবে যে আমি যে গুনাহগুলো করেছি আর কোনোদিন এই গুনাহে ফিরে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার সামর্থ্য আছে তিনি হজ এবং উমরা করবেন, যার সামর্থ্য আছে তিনি কোরবানি করবেন, বেশি বেশি করে দান সদকা করা এবং বেশি বেশি করে তাকবীর পাঠ করা। এই সম্মানিত হাজিরিন, যে আমলগুলোর কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।